সুপ্রিয় দর্শক, নতুনদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি, পুরো ইউটিউব ঘেঁটে ফেললেও এমন রেসিপি পাবেন না, এতটাই সহজ হবে। এই কেকটা দেখেছেন? এই কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো, ইলেকট্রিক বিটার ছাড়াই, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই, মাত্র 3টা উপকরণে কেকটা তৈরি করে দেখাবো। পারফেক্টভাবে হ্যান্ড উইক্স দিয়ে ক্রিম তৈরি করে দেখাবো, কোনো নজেল ছাড়াই কেকটাকে ডেকোরেশন করে দেখাবো, কোনো স্ক্র্যাপার, টার্ন টেবিল, কোনো প্যালেট নাইফ ছাড়াই কেকটাকে ফিনিশিং এনে দেখাবো। খুবই সহজভাবে 5 থেকে 6টা উপকরণে এই টোটাল কেকটি আপনারা তৈরি করতে পারবেন। খেতে হবে অনেক মজার, কোনো কেমিক্যাল, কোনো মেশিন ছাড়াই তৈরি করে দেখাবো আপনাদেরকে এই কেকটি। এছাড়া কেকটা বানাতে আমার কত টাকা খরচ হলো আপনাদের সাথে শেয়ার করব হিসাব সহ, এবং একদম পারফেক্টভাবে রেসিপিটি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। পুরোটা দেখার অনুরোধ সবাইকে থাকছে। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে 6 ইঞ্চের একটা মোল্ড নিয়েছি। এটা 1 পাউন্ডের একটা মোল্ড। তো এই মোল্ডের মধ্যে আমি কেকটা তৈরি করে দেখাবো। তো মোল্ডের নিচে আমি কোনো তেল দিচ্ছি না, নর্মালি বাড়িতে থাকা লেখার কাগজ একটা বিছিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে। তো মোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কেকটা তৈরি করে দেখাবো। একটু মোটা সাইজের ডিমটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমার ডিমটাকে ভেঙে নেওয়া হয়ে গেল। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিতে হবে, এবং ডিমের কুসুমটাকে খুবই সাবধান সহ আলাদা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুবই সাবধান সহ ডিমের কুসুমটাকে তুলে নিতে হবে। এবার হচ্ছে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে থাকছি যতক্ষণ না একটা ফোমি টেক্সচারে চলে আসে। এর আগে আমি 2 ডিমের বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই মাত্র 3টে উপকরণে কেক তৈরি করে দেখিয়েছিলাম। তো প্রচুর কমেন্ট এসছে আমার কাছে যে একটা ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাতে, এর থেকে সহজভাবে কেকটা বানিয়ে দেখাতে। তো আজকে এর থেকে আমি সহজভাবে কেকটা বানিয়ে দেখাবো। যখন ডিমের ফোমটি একটা ফোমি টেক্সচারে হবে, তখনই আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। 1/4 কাপ গুঁড়ো চিনি একদম পারফেক্ট স্বাদ এনে দেবে আপনাদেরকে। তো চিনিটাকে অল্প অল্প করে দিয়ে আমি বিট করতে থাকবো। প্রথমবারে আমি কিছুটা গুঁড়ো চিনি অ্যাড করলাম, তারপরে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করছি। তো অল্প অল্প করে 3 বারে দেবো। যখন চিনিটা গলে যাবে তখনই আমরা চিনিটা অ্যাড করতে থাকবো। মোট আমি 3 বার চিনিটা দিচ্ছি। আর আপনারা চিকন দানার চিনি যদি হয় তাহলে ব্যবহার করতে পারেন, মোটা দানার চিনি হলে অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে, তারপরে ব্যবহার করবেন। তো আমি 3 বারে চিনিটা দিচ্ছি আর হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না ডিমের ফোমটা থেকে একটা সংখ্যা কেড়ে নেওয়া যায়। তো একটা সংখ্যা কেড়ে নেবেন, সংখ্যাটা যদি সাথে সাথে না মিলে যায় বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট আর চিনিটা গলে গেছে নাকি একবার চেক করে নেবেন। তুলে রাখা কুসুমটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার দিতে পারেন। আমি মাত্র 3টা উপকরণে কেকটা তৈরি করে দেখাবো বলে আর কিচ্ছু ব্যবহার করছি না। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণে ময়দা। আপনাদের যদি মেজারমেন্ট কাপ যদি না থাকে তো ওখানে বাড়িতে থাকা 4 চামচ ময়দা নিয়ে নেবেন। তো ময়দাটাকে খুব ভালো মতো আমি চেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দাটাকে খুব ভালো মতো চেলে দিয়ে দিতে হবে। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণটাকে চেলে দিতে হবে। তো আমি ময়দাটাকে চেলে দিয়ে দিলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ডিমের ফোমের সাথে ময়দাটা মিক্স করে নিচ্ছি। যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার কিছুই আমরা ব্যবহার করিনি, গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিমের ফোম। পারফেক্টভাবে ডিমের ফোমটা হলে এবং পারফেক্টভাবে মিশাতে পারলেই আপনাদের কেক পারফেক্ট হবেই। তো এইভাবে আমি মিক্স করে নিলাম। মিক্স করার পার্টটা একটুকুনও কাটিনি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো এরকম একটা থকথকেভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকম একটা থকথকে ব্যাটার হয়ে গেলে আপনাদের কেকটা পারফেক্ট হবে। তো এরকম আমাদের ব্যাটার হয়েছে। তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ কেক ব্যাটারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে কেকটা তৈরি করবেন, দেখবেন পারফেক্ট হবেই হবে। অনেকেই আমাকে কোয়েশ্চেন করছে বা কমেন্ট করছে যে আমরা তৈরি করেছি কেকটা পারফেক্ট হয়নি কেন? তো আপনারা ডিমের ফোমটি নিশ্চয়ই পারফেক্টভাবে তৈরি করেছেন, কিন্তু মিক্স করার সময় গন্ডগোল করে দিয়েছেন বলে এই কেকটা পারফেক্ট হয় না। এই রকম রেসিপি যদি আপনি সেমভাবে ফলো করেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই রেসিপি কখনোই ফেল হবে না। এরকম পারফেক্টভাবেই আপনারা কেক তৈরি করতে পারবেন।
তো মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারিটি ঢেলে দেওয়ার পর একটা সানসিল্কের কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে একটু ট্যাপ করে কেকটাকে বেক করতে চলে আসলাম। এইরকম একটা জায়গার মধ্যে খুব একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড দেওয়ার পর লো আছে প্রায় 5 মিনিট প্রিহিট করে নেওয়ার পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, এবং ঢাকনার উপর একটা ভারী কিছু রেখে কেকটাকে বেক করে নিয়েছি 25 মিনিট মতো। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। কেকটা চেক করে নিলাম, জায়গা থাকে নামিয়ে আমি কেকটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তো কেকটা আমাদের পারফেক্টভাবে বেক হয়ে গেছে। কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে রাখবেন। আর আমি এই ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি, এটা চিরাগ ব্র্যান্ডের ক্রিম। এটা অনেক ভালো, 170 টাকা দাম নেই, 160 থেকে 70 টাকা নেবে। ইন্ডিয়াতে এই ক্রিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। আর খেয়াল রাখতে হবে যে বাটিটার মধ্যে আপনার ক্রিমটা বিট করবেন, সে বাটিটা অবশ্যই ক্লিন হতে হবে, পরিষ্কারযুক্ত হতে হবে, তার মধ্যে কোনো পানি থাকলে চলবে না। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি, ক্রিমটা বরফ ঠান্ডা অবস্থায় আছে, অনবরত বিট করতে থাকছি। আপনাদের হাতটা ধরে আসতে পারে। আমার ক্রিমটা বিট হতে 8 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে, যেহেতু আমি এর আগেও হ্যান্ড উইক্স দিয়ে ক্রিমটা তৈরি করে দেখিয়েছি, আপনাদের সাথে অনেকবার রেসিপি শেয়ার করেছি। তো হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি। আপনাদের হাতটা যদি ধরে আসে আমার মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে পারেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করলে অল্প সময়ের মধ্যে বিট হয়ে যায়, খুব সুন্দর। কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও ক্রিম বিট হয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপস। পুরো ক্রিমটা যদি আমি হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করি 6 থেকে 7 মিনিট সময় লাগবে। সেটা আপনারা তো ধৈর্য সহকারে দেখবেন না, বিরক্ত হয়ে যাবেন বলে আমি একটু একটু করে কেটে দিয়েছি। তো আপনারা দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট, এবং খুবই সুন্দর একটা টেক্সচারে চলে আসবে যখন। ঠিক এইরকম হ্যান্ড উইক্স দিয়ে তুলে দেখে নেবেন, ঠিক এরকমভাবে একটু শক্ত টাইপের হয়ে যাবে, যখন পড়ে যাচ্ছে না হ্যান্ড উইক্সের সাহায্যে তখনই বুঝে নিতে হবে ক্রিম পারফেক্ট। তো আমাদের ক্রিমটা পারফেক্ট হয়েছে। এছাড়া আপনারা যে বাটিটার মধ্যে ক্রিম বিট করবেন সে বাটিটাকে উল্টো করে দেখে নেবেন, ক্রিমটা পড়ে না গেলেই বুঝে নিতে হবে আমাদের ক্রিম তৈরি। তো এই দেখুন আমাদের ক্রিমটা কতটা পারফেক্ট। এটাকে আমি নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো মাশাআল্লাহ আমাদের ক্রিমটা একদম পারফেক্ট। তো এখানে আমি এরকম একটা কার্ড নিয়েছি বা কাগজ নিয়েছি বা একটা পেপার নিয়েছি, যাই বলুন না কেন, আপনার যে কোনো পেপার বা যে কোনো কিছুর সাহায্যে নজলটাকে তৈরি করতে পারেন। আমি হোমমেড নজল তৈরি করে দেখাবো। আগেরবার কাগজের সাহায্যে তৈরি করেছিলাম বলে ওই নজলটা আপনারা একবার ব্যবহার করতে পারবেন কাগজের সাহায্যে তৈরি করলে। আর এরকম একটা কার্ড বা এরকম একটা পেপারের সাহায্যে তৈরি করলে আপনারা অনেকবার তৈরি করতে পারবেন। কিভাবে মুড়ে নিলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন, যে চানাচুর বা মুড়ি ঠোঙ্গা হয় ওই রকম একটু আমি এভাবে একটু করে নিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু আঠা দিয়ে বা টেপ দিয়ে আমি এরকমভাবে আটকে নিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, এটাকে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই নজল আপনারা বারবার ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনারা বাড়ির জন্য কেক যদি তৈরি করেন, তো এরকম নজল তৈরি করে আপনারা বাড়ির জন্য কেক তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। আর 100 টাকা, 50 টাকা, 40 টাকা দিয়ে নজল কিনা লাগবে না। তো ঠিক এরকমভাবে গোল করে কেটে নেওয়ার পর এইরকমভাবে আমি নজেল থেকে ডিজাইন করে নিচ্ছি। এটা এক্সট্রা স্টার নজেলের শেপ দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে কেটে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে কেটে নিলেই আপনাদের কাছে সুন্দর একটা নজল তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন। অনেকেই ভিডিও দেখছে সাবস্ক্রাইবার করছেন না, প্লিজ সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আমার। তো এইভাবে আমি কেটে নিচ্ছি, খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এর থেকে যদি সহজ রেসিপি খুঁজতে চান অবশ্যই আমাকে আবার কমেন্ট বক্সে জানাবেন, এর থেকেও আমি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন আমাদের নজলটা তৈরি হয়ে গেল। এই নজলটা দিয়েই আপনাদেরকে কেকটা ডেকোরেশন করে দেখাবো কোনো নজল ছাড়াই। তো এই দেখুন একটা স্টার নজলের মতো নজল হয়ে গেল। কত সহজভাবে আপনারা না কিনে এইভাবে নজল তৈরি করতে পারেন। এখানে 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি, তার মধ্যে কিছুটা গুঁড়ো চিনি মিক্স করে সুগার সিরাপ তৈরি করে নিলাম। একটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে, মোল্ড আউট করে নিচ্ছি। তো ধারগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই ধারটাকে ছাড়িয়ে নেবেন আর কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করবেন।
তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, লেখার কাগজটিকে আমি তুলে নিচ্ছি। কত সহজভাবে লেখার কাগজটা উঠে গেল দেখুন। আর কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। অনেকেই মনে ভাবনা আসতে পারে যে কেকটা তো হাইটে কম কেন? বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই 1 পাউন্ড একটা কেক মোল্ডে আমি কেকটা বেক করে দেখিয়েছি। এরকম একটা হাইট হবে। এই কেকটাকে আপনারা অনায়াসে 2টো স্লাইস করে নিতে পারবেন। তো চাইলে আপনারা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই, কোনো প্রিজারভেটিভ ছাড়াই আপনারা 2টা ডিম দিয়ে অনায়াসে এর থেকে হাইটওয়ালা কেক তৈরি করতে পারবেন। আমার চ্যালেঞ্জে কিন্তু আপলোড করাই আছে খুবই সহজভাবে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই 2টা ডিম দিয়ে কীভাবে কেক তৈরি করবেন ওই রেসিপিটি দেখে নেবেন। তো এই তো আমাদের 2টা স্লাইস, আর কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং ছোট ছোট ছিদ্রযুক্ত একদম বেকারি স্টাইলে কেকটা বেক হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো মনের সন্দেহ নেই নিশ্চয়ই কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এইরকম সুন্দর স্পঞ্জি সফট পারফেক্ট কেক তৈরি করাই যায়, আপনাদেরকে দেখিয়ে দিলাম মাত্র একটা ডিম দিয়ে। তো এখানে একটা কেক বোর্ড নিয়েছি, আপনারা কেক বোর্ডটা নাও নিতে পারেন। তো আমি কেক বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম দিয়েছি, তারপর কেকের একটা লেয়ার দিয়েছি, তারপরে হচ্ছে যে সুগার সিরাপটি তৈরি করে রেখেছিলাম সেই সুগার সিরাপটি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে হচ্ছে পরিমাণ মতো আমি ক্রিম দিয়ে দিচ্ছি, আপনার নিজের পরিমাণ মতো ক্রিমটা দিয়ে দেবেন। আর বলতে ভুলে গেছি, ক্রিমটা আপনারা কোথায় পাবেন? ক্রিমটা হচ্ছে যেসব জায়গাতে কেকের সামগ্রী পাওয়া যায় সেই জায়গাতেই আপনারা ক্রিমটা পেয়ে যাবেন। অনেকে আমাকে কমেন্ট করে ক্রিমটা কোথায় পাবো, তো ওই সব জায়গাতেই আপনার ক্রিমটা পেয়ে যাবেন, খোঁজ করলেই দেখবেন ক্রিমটা দিয়ে দেবে আপনাদেরকে। যদি আপনারা চান আমি ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো আমি ক্রিমের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ক্রিম দোকান থেকে কিনে আনতে হবে না। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ক্রিমের রেসিপি কি আপনাদের সাথে শেয়ার করব কি করব না। তো টার্ন টেবিল ছাড়াই যেহেতু আমি কেকটা ডেকোরেশন করে দেখাবো, একটু সময় লাগবে কেকটা ডেকোরেশন করতে, বেশি নয় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে নিয়েছি, পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে নর্মালি পলিথিনের কাগজটাকে ক্লিন করে নেবেন প্যাকেটটাকে। তো ওই প্যাকেটটা দিয়ে ক্রিম ঢুকিয়ে নিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেবেন। তো এরকমভাবে সহজভাবে করলে অল্প সময়ের মধ্যে কেকটা ফিনিশিং আসবে। আর যে আমি কার্ডটা দিয়ে নজল তৈরি করলাম ওইরকম একটা কার্ডের সাহায্যে কেকটাকে আমি ফিনিশিং এনে নিচ্ছি। আপনারা চাইলে এটিএম কার্ডটাকে ক্লিন করে নিয়ে, আপনারা পুরনো এটিএম কার্ড ক্লিন করে নিয়ে, ভিজিট কার্ড ক্লিন করে নিয়ে আপনারা এরকমভাবে কেকটাকে ফিনিশিং আনতে পারেন কোনো স্ক্র্যাপার ছাড়াই। তো এই দেখুন আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি, যে জায়গার মধ্যে ক্রিমের মনে হচ্ছে প্রয়োজন লাগবে ক্রিম সেই জায়গার মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তো ঠিক এইরকমভাবে দিয়ে দেবেন। তো আবারও সেই কার্ডটার সাহায্যে আমি কেকের ধারগুলোকে একটু ফিনিশিং নিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে আপনারা ফিনিশিং আনবেন। ওপরটাতেও আমি একটু ক্লিন করে নিচ্ছি, অতিরিক্ত ক্রিমগুলোকে তুলে নিচ্ছি কার্ডটার সাহায্যে। তো এই দেখুন কেকটাকে খুব ভালো মতো ফিনিশিং দেওয়ার জন্য এখানে একটা স্কেল নিয়েছি, স্কেল দিয়েও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আনা যায়। তো স্কেলটাকে আমি ক্লিন করে নিয়েছি, আপনার যে কোনো স্কেল দিয়ে ফিনিশিং আনতে পারেন। যে জায়গার মধ্যে ক্রিমের দরকার সেই জায়গাটার মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি কেক তৈরি করেন এইরকম খাবার জন্য, আপনার প্রশংসা পাওয়ার জন্য যদি আপনি কেক তৈরি করেন, তো এইরকম জোগাড় লাগাবেন, ঘরোয়া পদ্ধতির জোগাড়, তাহলে আপনাদের কেক তৈরি হয়ে যাবে। অবশ্যই এই রেসিপি ফলো করে আপনার পরিবারকে যদি কেকটা বানিয়ে খাওয়ান অবশ্যই আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয়। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি এর থেকে সহজ রেসিপি ইউটিউব ঘেঁটে ফেললেও আপনারা পাবেন না। তো এখানে আমি ক্রিমের মধ্যে 2 ড্রপ মতো আমি এখানে কালার দিয়ে দিচ্ছি, এটা গোলাপি কালার। তো মোবাইলের ক্যামেরাতে এটা পিঙ্ক কালার লাগছে কিন্তু এটা গোলাপি কালার ছিল। তো কালারটিকে মিক্স করে নিচ্ছি, কালারটি মিক্স করেও দেখিয়ে দিলাম যে হ্যান্ড উইক্স দিয়ে ক্রিম তৈরি করার পর কালার মিক্স করার পরও কিন্তু ক্রিমটা নরম হয় না। তো দেখুন ক্রিমটা কতটা সুন্দর হয়ে আসছে। তো এখানে একটা পাইপিং ব্যাগটাকে আমি কেটে নিয়েছি, তারপরে আমি যে তৈরি করে রেখেছিলাম নজলটি ওইটা ঢুকিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে পাইপিং ব্যাগের মুখটা একটু ছোট, আরও একটু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর নজলটাকে খুব ভালো মতো সেট করে নিচ্ছি। কিভাবে এই নজলটাকে সেট করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে পুরো ক্রিমটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি। তো আপনার পলিথিনের কাগজ দিয়েও ডেকোরেশনটা করতে পারেন। যেহেতু আমি কেক বানাই আমার কাছে পাইপিং ব্যাগ আছে বলে আমি পাইপিং ব্যাগটা ব্যবহার করলাম। তো এরকমভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা যেভাবে গোলাপ
বা এরকম ড্রপ ড্রপ করে দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন। আমি দুইভাবে আপনাদেরকে ডেকোরেশনটা করে দেখাচ্ছি। খুবই সহজভাবে মাত্র কয়েক টাকা খরচ করে আপনার এই সুন্দর কেকটা তৈরি করতে পারবেন। আমি হিসাবে বলে দেবো কেকটা কতটা কম টাকায় আপনারা কেকটা বানাতে পারবেন, কত টাকা আপনাদের বেঁচে যাবে যদি জন্মদিনে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম কেক বানান, কত টাকা বেঁচে যাবে আপনারা দেখে নেবেন। লাস্টের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আশা করছি। তো এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগটাকে আমি ভি শেডে কেটে এর মধ্যে আমি সবুজ কালার ক্রিম ঢুকিয়ে নিয়ে পাতাটা করে নিচ্ছি। এটাও নজল ছাড়াই খুব সুন্দরভাবে পাতা তৈরি করা যায়। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পাইপিং ব্যাগের মুখটাকে কেটে নিয়েছি, ভি শেডে কেটে নিয়েছি। তো এই দেখুন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতো। তো পাতাটা দেওয়ার পর আমি এখানে নিচে বর্ডার দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে। আপনার বর্ডারটা দিলে কেকটা দেখতে অনেক বড় লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এইভাবে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। খুবই সহজভাবে কিন্তু এইভাবে কেকটা আপনারা ডেকোরেশন করতে পারেন। তো এখানে আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, স্প্রিঙ্কলটি পুরোপুরি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এতে কিন্তু কেকের টেস্ট হেরফের হবে না, এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই তো আমাদের কেকটা রেডি হয়ে গেল। নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনারা আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর খেতে পারেন। তো খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। এবার চলে আসি কেক তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে। তো এখানে ময়দা নিয়েছিলাম আমি 1/4 কাপ, দাম রেখেছি এখানে আমি 3 টাকা, যেহেতু ইন্ডিয়ান টাকায় ময়দার দাম 40 টাকা কিলো, তো আমি 50 গ্রাম হিসাবে 3 টাকা ধরেছি। ডিম এখানে চিনি নিয়েছি 1/4 কাপ পরিমাণে, 40 টাকা কিলো চিনি, তাও আমি 4 টাকা ধরেছি। তারপরে হচ্ছে আমি এখানে ডিম নিয়েছি একটা, ইন্ডিয়ান রুপিস ডিমের দাম হচ্ছে 6 টাকা ইন্ডিয়াতে। তো টোটাল আমাদের কেক তৈরির খরচ হলো মাত্র 3টি উপকরণে 13 টাকা হলো কেকটা খরচ তৈরি করতে। এবার হচ্ছে ডেকোরেশন খরচের দিকে। তো এখানে ক্রিম নিয়েছি 110 গ্রাম, দাম হচ্ছে 20 টাকা। তো এখানে 170 টাকার প্যাকেট হলে 20 টাকা দাম হয়, আমি হিসাব করে দেখেছি। তারপরে হচ্ছে কেক বোর্ড নিয়েছি 1 পিস, দাম হচ্ছে 8 টাকা। তো আপনারা চাইলে নাও নিতে পারেন কেক বোর্ড। কালার আনুমানিক দাম হচ্ছে 5 টাকা। সুগার বল আনুমানিক দাম হচ্ছে 5 টাকা। সুগার সিরাপ তৈরি করতে খরচ আনুমানিক 2 টাকা। তো টোটাল কেকটা ডেকোরেশন করতে আমার খরচ হয়েছে 40 টাকা, আর টোটাল কেক খরচ হয়েছে 53 টাকা। তো আজকের রেসিপি এই পর্যন্ত, ভালো থাকবেন।